1 কোটি প্লাস আর্নিং না করলে তো আমার মতো মেয়েকে ক্যারি করতে পারবে না। এটা হয়তো দর্শকরা হয়তো অনেক কিছু বলতে পারে, গসিপ করতে পারে যে আখি চৌধুরী এত কিছু লাগে, মানে কিভাবে সম্ভব। বাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার কোয়ালিটি এবং আমার ড্রেস আপ আমাকে মেনটেন করতে হলে তো অবভিয়াসলি 1 কোটি টাকা প্লাস তার আর্নিং থাকতে হবে। সে 1 কোটি টাকা ইনকাম করে, সে কেন আখি চৌধুরীকে বিয়ে করবে? আখি চৌধুরীর রূপ আছে, তারপরে হচ্ছে আখি চৌধুরীকে যে বিয়ে করবে সে একজন হুড়পড়ি পাবে। সো আখি চৌধুরী নায়িকা, আর নায়িকাকে তো সবাই পায় না। হ্যাঁ, লাখের ভিতরে একজন পায়, হাজারের ভিতরে একজনই পায়। আপনি কি নিজেকে হুড় মনে করেন? অবভিয়াসলি হুড় মনে করি, হুড়ের থেকে তো কম সুন্দর না আমি। আমাকে দেখতেও মাশাআল্লাহ আপনারা বলবেন যে আমাকে কেমন লাগছে। অবভিয়াসলি সবাই বলে আমাকে ছোট শাবনূর হিসেবে আখ্যায়িত করেছে, বাট আমি আসলে শাবনূর ম্যামকে ফলো করে ইন্ডাস্ট্রিতে এসেছি, আর আমি ট্রাই করে যাচ্ছি। ম্যামকে ফলো করলে যে ম্যামের মতো হতে পারবো এটা কখনোই সম্ভব না, বাট আমি আমার মতো করে ট্রাই করে কাজ করে যাচ্ছি দর্শকদের মনে ভালোবাসা অর্জন করার জন্য। আমাকে অনেক লাভ করতো, সে আমাকে বলেছিল আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না। আমি জানি না সে লাইভটা দেখছে কিনা, তবে সে দেখলে এটা ফিল করতে পারবে যে আমি কিন্তু তাকে ভুলি নাই, আমি তাকে এখনো মনে করি এবং আমার তার প্রতি রেসপেক্ট বোধ সবসময় থাকবে। এটা স্বীকার করতে হয় যে এটা কেউ অন্যভাবে নেবেন না, মানে বাজে কোনো কমেন্টসও করবেন না। সবার কাছে আমার অনুরোধ থাকলো, সে আমাকে ভালোবেসে আমার পিছনে 3 কোটি টাকা খরচ করেছে, কিন্তু ভাগ্যক্রমে সে আমাকে পায়নি। যদি ফিরে আসলে আমি তাকে আর নিব না বা নিতে চাইও না। তার জায়গায় সে ভালো আছে, আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ। বলে আমি তোমাকে আবার 3 কোটি টাকা তোমার কিছু ব্যয় করব। যেহেতু আমি নায়িকা অ্যাক্ট্রেস, আমার অনেক খরচ হয়, সো সেটার জন্য সে যদি খরচ করতে চায় করবে, আমার তাতে কোনো আফসোস নেই। পেতে চাই না আসলে, আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আখি চৌধুরীর স্বপ্ন হচ্ছে একজন ভালো মানুষ হয়ে থাকা, আর হচ্ছে ভালো মানুষ না হলে আপনি বেশি দিন পৃথিবীতে টিকে থাকেন। তো আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার, সো আমার ইউনিক কিছু ডিজাইন মাথার মধ্যে সবসময় ঘোরে। আমি ভাবলাম যে আজকে আমি কিছু ড্রেস কালেকশন করেছি, বেশ কিছু। আমি এর আগেও গ্রাউন্ড পরেছিলাম, এখন আমি শাড়ি পরেছি। এই শাড়িটা আমার স্পন্সরের শাড়ি, সো আপনারা বলতে পারবেন যে কেমন লাগছে আমাকে। আর স্পেশালি ভাবে থ্যাঙ্কস বলা চলে আমার যে মেকআপ আর্টিস্ট মিয়া সেলিম, আমার সিনেমার হচ্ছে মেকআপ আর্টিস্ট, সে আমাকে এই ক্যারেক্টারটা, এই লুকটা আমাকে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার দর্শকরা ভালো বলতে পারবে যে আমাকে কেমন লাগছে। সেটা নিয়ে ভাবতেছি না, কাজ নিয়ে ভাবছি। তারপরেও যেহেতু তোমরা প্রশ্ন করেছো, অ্যান্সার তো দিতেই হবে। আমার বেসিক্যালি একটা মানুষকে আমি জাস্টিফাই করব তার মনুষ্যত্ব কতটুকু, সে মানুষকে কিভাবে দেখে, অনার করে কতটুকু, আর মানুষকে রেসপেক্ট দিতে জানে কিনা, সে কতটুকু সৎ আছে, আমি এই জিনিসটা বেশি অ্যালাউ করি। তারপরে হচ্ছে একটা মানুষের সততা, ন্যায়পরায়ণতা, আর আমার সাথে কাকে মানাবে। যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস, অভিনেত্রী, সো আমি দেখতেও সুন্দর মাশাআল্লাহ বলা চলে, সো আমার সাথে অবভিয়াসলি হিরোর মতোই কাউকে লাগবে। হিরো ছাড়া তো আসলে নট অনলি ওইরকম কাউকে মানাবে। হ্যাঁ, যেহেতু ওই যে আমি আগেও বলেছিলাম আমি যেহেতু অ্যাক্ট্রেস, সো আমাকে চালাতে হলে তো ওইরকম আর্নিংই করতে হবে।